وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले या नौशै जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही. حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیم جانب بطحا گزر کن زحوالم
محمد خبركم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে জুমাদ আল উখরা মাসের এই গুরুত্বপূর্ণ দিনে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে সেই জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উসাওয়াজে সকল বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসূল আকরম শফি আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হল কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত সম্পর্কে আজকে আলোচনা করার জন্য আমি নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটা বিষয়, গত এক সপ্তাহ পর্যন্ত, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত গোটা বাংলাদেশের ইয়ং জেনারেশন যারা আছেন, জেনজি যারা আছেন, তাদের ধরতে গেলে মাথার মুকুট ছিল চব্বিশের একজন জুলাই যোদ্ধা সম্মুখভাগের ওসমান হাদি ভাই। গত জুমাবারে তিনি গুলিবিদ্ধ হয়েছে। এই জুমাতে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, সকল বলে আমিন। তার স্ত্রী এবং তার ছেলে, তার মা, ভাই, পরিবারের যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সবর জমিল দান করেন। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সাধারণ ছাত্র জনতা যেভাবে মাঠে ময়দানে রাস্তায় পথে তারা নেমে পড়েছিল, সেই স্বপ্ন কেন জানি আস্তে 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 ধূলিসাৎ হয়ে যাচ্ছে।
ক্ষমতার মসনদ এটা এমন একটি লোভনীয় বিষয়, লোভনীয় জিনিস। ক্ষমতার মসনদে যারা বসে তাদের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে, রসুল সম্পর্কে জ্ঞান না থাকে, কোরআন যে একটি বিধান আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনের বিষয়ে যদি তাদের কোনো জ্ঞান না থাকে, তাহলে যত বড় ডিগ্রিওয়ালা হক না কেন, তাদের ভিতরে ক্ষমতার লোভ, লালসা এটা থাকবে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে, হাদিস সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর ডর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, এই ধরনের মানুষগুলো যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতার মসনদে বসত, তাহলে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা তাদের একটা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন নিয়ে তারা করেছিল, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতো। এখন বাস্তবায়ন হচ্ছে না, সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এই বাস্তবায়ন না হওয়ার কারণে, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার কারণেই আজকে ওসমান হাদি ভাইকে শাহাদত বরণ করতে হয়েছে। এরকম আরো কত মায়ের বুক কালে করবে, তার কোনো সীমা থাকবে না। যদি এই বাংলাদেশের মানুষ, বাঙালি হলো বীরের জাতি, এই বীরের জাতি যদি বীরের মতো না হয়ে বিড়ালের মতো হয়ে যায়, সিংহের মতো না হয়ে বিড়ালের মতো হয়ে যায়, তাহলে এই বাংলাদেশকে কন্ট্রোল করা সম্ভব না। এই দেশ গত 52 বছর পর্যন্ত যেভাবে আমরা, 54 বছর পর্যন্ত যেভাবে আমরা অন্য দেশের গোলামি করে আসতেছিল, দাসত্ব করে আমরা এই বাঙালিরা আসতেছিলাম, কিছুদিনের জন্য যদিও আমরা মুক্ত, কিন্তু কাগজে কলমে আমরা মুক্ত নয়। আমরা প্রশাসনিক ক্ষেত্রে মুক্ত নয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা মুক্ত এখনো হতে পারিনি। এই জন্য মনে বড় দুঃখ। এই জাতি কেন বুঝে না? এই জাতির ভাগ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ যেন এই জাতিকে সহি হেদায়েত নসিব করেন, সকল বলে আমিন। কিয়ামত হবে, এটা একেবারে সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কিয়ামত এমন এক সত্য, যা থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না, কেউ পালাতে পারবে না। কোনো মানুষ, কোনো পশু পাখি, কোনো কিছু এই কিয়ামত থেকে পলায়ন করতে পারবে না। যেই দিনের ভয় বিভীষিকা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য অগণিত আয়াতে কারিমের ভিতরে স্মরণ করেছেন আমাদেরকে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার ভিতরে আমাদেরকে সতর্ক করেছেন এই কিয়ামত সম্পর্কে। কিয়ামতের ভয় বিভীষিকা সম্পর্কে, কিয়ামতের এই কঠিন ময়দান সম্পর্কে আমাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বারবার। এই পৃথিবীটা চিরস্থায়ী ঠিকানা নয়,
এটি হলো একটি ক্ষণস্থায়ী ঠিকানা। এটি যদিও বা আমরা এই পৃথিবীতে জায়গা জমিনের ভাগ বটরা নিয়ে আমরা লিপ্ত, আমরা দুর্নীতি নিয়ে লিপ্ত, আমরা ক্ষমতার মসনদ নিয়ে লিপ্ত, আমরা মানুষের উপর জুলুম করা নিয়ে লিপ্ত, আমরা এই পৃথিবীর জমিনে যেই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী বাসিন্দা হিসেবে পাঠিয়েছেন, অস্থায়ী স্থায়ী নন, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। আমরা এটাকে স্থায়ী ভেবে নিয়েছি, যার কারণে আমাদের ভিতরে কোনো ধরনের মনুষ্যত্ববোধ নাই। আমরা যদি এটাকে স্থায়ী ভেবে না নিতাম, আমরা যদি এটাকে অস্থায়ী হিসেবে আমরা যদি মনে করতাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অস্থায়ী করে দিয়েছেন, সেটাই যদি আমরা মানতাম, সেটা যদি আমরা বুঝতাম, তাহলে মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ থাকতো, মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতো, মানুষের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা থাকতো। কিন্তু আমরা এখন মনুষ্যত্বহীন হয়ে গিয়েছি, যার কারণে শুধু একটি মাত্র কারণ, সেটি হলো আমরা এই অস্থায়ী জীবনকে স্থায়ী ভেবে নিয়েছি। কাজে এই পৃথিবী স্থায়ী কোনো ঠিকানা নয়। কিয়ামতের আলামত অর্থ কেবল একটা গল্প নয়, এটা ভবিষ্যতের একটা সত্য চিত্র। এটা ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে তোলে। কিয়ামতের এই আলামতগুলো যখন মানুষের সামনে যখন আলোচনা করা হয়, যেই মানুষের ঘুমন্ত যে হৃদয়, এই হৃদয়টা, এই অন্তরটাকে আস্তে আস্তে জাগ্রত করে তোলে এক শক্তি। আজকে পৃথিবীর বুকে যে অশান্তি, অন্যায়, মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি, খুন, রাহাজানি, দুর্নীতি, জুলুম, দর্শন সহ এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নেই যা আমাদের মধ্য থেকে হয় না। হঠাৎ এগুলো এমনি এমনি আসেনি, এইগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ, যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে বর্ণনা করে গিয়েছেন। 1400 বছর আগে, 1500 বছর আগে আমাদের নবী আমাদেরকে এগুলোর বর্ণনা দিয়ে গিয়েছেন। আমরা একটু ভাবো, আমরা যদি একটু করে ভাবি, যেই দিন মানুষ দুনিয়ার পিছনে দৌড়াবে, যেই দিন ইলম কমে যাবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এগুলো কমে যাবে, মানুষ এমন এমন কিছু আলেম থাকবে যারা মূর্খের মতো তারা আচরণ করবে সমাজের মধ্যে। এমন এমন কিছু শিক্ষিত আছে যারা মূর্খের মতো তারা আচরণ করবে, চলাফেরা করবে। যেই দিন মানুষ ইসলামী দলগুলোকে উগ্র দল বলবে, যেই দিন মানুষ জাহেলদেরকে অনুকরণ করবে, মূর্খদেরকে অনুকরণ করবে, শিক্ষিতরা মূর্খের জুতা, পায়ের জুতা তারা পরে দিবে। যেই দিন পাপ করা সহজ হবে, যেই দিন ইবাদত কঠিন হয়ে যাবে, যেই দিন মানুষকে হত্যা করাটাকে গর্বের কাজ মনে করবে, একজন মানুষ অন্যজনকে অন্যায়ভাবে হত্যা করবে, আর কিছু মানুষ খুশিতে লাফালাফি করবে, মিছিল করবে, মিষ্টি খাবে।
যেই দিন কোরআনের কথা বলতে গেলে বাধার সম্মুখীন হতে হবে, যেই দিন ইসলামের পক্ষে কথা বলতে কিছু মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের সমালোচনার মুখে পড়তে হবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, সেই দিন আপনি বুঝে নেবেন কিয়ামতের বাতাস পৃথিবীর বুকে বইতে শুরু করছে। কিয়ামত একেবারে নিকটে চলে আসে। ওই দিন আমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত একেবারে সন্নিকটে। আজ সমাজের দিকে যদি আমরা তাকাই, নবীজির ভবিষ্যৎ বাণী হুবহু মিলেছে। ফিতনা, আমাদের ঘরের মোবাইল, এটা এক বড় ফিতনা। চোখে এই মোবাইল নিয়ে যে ফিতনাগুলো, এগুলো আমাদের চোখ দিয়ে আমরা এই ফিতনাগুলো করে যাচ্ছি। রাস্তায় বাজারে সবখানে ঢুকে গেছে এই ফিতনা। এগুলো হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। আমাদের হৃদয়ের দরজা যদি আমরা খুলে দিয়ে মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বুঝে শুনে নিজেদেরকে বদলাতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। এটা যদি আমরা আমাদের হৃদয়ের দরজাকে খুলে দিয়ে যদি আমরা মনোযোগ সহকারে যদি এটা আমরা কি করে বুঝার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করবেন। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, এমন এক যুগের মধ্যে এমন এক যুগ আমরা অতিবাহী করতেছি, যেই যুগের যেখানে কিয়ামত খুবই কাছে, দূরে নয়। কিয়ামতের আলামতগুলো দুই রকম। একটা হলো আলামতে সোগরা, ছোট আলামত, আর একটা হলো আলামতে কুবরা, বড় আলামত। আমাদের আজকের আলোচনা হবে কিয়ামতের আলামত সোগরা, ছোট কিয়ামতের আলামত গুলো। এক নম্বর যে আলামত সোগরার মধ্যে এক নম্বর হলো যে সমকামিতা। এটা হলো আলামত সোগরা, কিয়ামতের একটি আলামত। এমন এক সময় আমরা এসে পৌঁছে গিয়েছি, এমন এক সমাজে আমরা বসবাস করছি, এমন এক যুগে আমরা প্রবেশ করেছি, যেই সমাজে যেই সময়ে সমাজের ভিতরে অধিকারের নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে এই সমকামিতাকে তারা বৈধ ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এটাকে অধিকার মনে করেছে। অধিকারের নামে তারা এই সমকামিতাকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে তারা এটাকে বৈধ ঘোষণা করতেছে। তার ধারাবাহিকতায় আমাদের দেশেও কিছু কিছু নাস্তিকের বাচ্চা, মোরতাদের বাচ্চারা যাদের জন্ম হয়েছে রাস্তাঘাটে, তারাও এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তারা বলে, কেন এটা আমাদের অধিকার। ছেলেরা যদি 4টে বিয়ে করতে পারে, আমি মেয়ে হয়ে কেন 4টা বিবাহ করতে পারবো না? আমরা মেয়ে কেন একজন আরেকজনকে বিবাহ করতে পারবো না? এক ছেলে আরেক ছেলেকে, এক পুরুষ আরেক পুরুষকে কেন বন্ধু ভাবতে পারবে না, বিবাহ করতে পারবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধ্বংসাত্মক, এই নাস্তিত্ব মতবাদ, এই যে বিষয়গুলো আজকে আমাদের দেশের সমাজের ভিতরে ঢুকে গেছে। হাদিসের ভাষায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমাদের নবী বলেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসা ফাআলাইহিমুদ দামা। যখন আমার উম্মত পাঁচটি বস্তুকে হালাল মনে করবে। কয়টি বস্তু? যখন আমার উম্মত পাঁচটি বস্তুকে কি মনে করবে? হালাল মনে করবে। হালাল মনে করবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। তখন তাদের উপর কি নেমে আসবে? ধ্বংস নেমে আসবে। যে আজকে আমরা সমাজের মধ্যে দেখি না, আমরা রাস্তা ঘাটে, আমরা যেখানে সেখানে লজ্জাহীনতায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। আমাদের লজ্জা কোথায় গেল আমাদের এই যুবক ভাইদের? এমনকি যুবক থেকে শুরু করে 80 বছরের মুরব্বী পর্যন্ত তাদের লজ্জা কোথায় গেল আমার বুঝে আসে না। সোশ্যাল মিডিয়ার ভিতরে তারা ছোট ছোট মেয়েদেরকে নিয়ে ভিডিও করে, দর্শনের ভিডিও করে, স্বামী স্ত্রী মিলন করে, ওই মিলনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়। রাস্তার মাঝখানে 4-5 বন্ধু মিলে একজন মেয়েকে দর্শন করে, এগুলো আরেকজনে কভার করে, আরেকজনে ভিডিও করে, লাইভ দেয়। কেমন সমাজের মধ্যে আমরা বাস করি? লজ্জা গেল কোথায়? লজ্জা কই আমাদের? আমাদের ভিতরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই কথাটা, এই জিনিসগুলো তো হওয়ার কথা না। এগুলো তো হওয়ার কথা না। আজকে লজ্জাহীনতায় ভুগছি আমরা। এই জন্য আমাদের নবী বলেন, 5টা জিনিস যখন আমার উম্মতের মধ্যে তারা এগুলোকে হালাল মনে করবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। আজকে দেখেন না, ভালো মানুষগুলোকে আমরা প্রাধান্য দিনে, এমন এক দেশের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, এমন এক সমাজে আমরা বসবাস করি, যাদের অন্তরের ভিতরে দেশপ্রেম আছে, তাদেরকে আমরা মানুষ মনে করি না, তাদেরকে আমরা পাত্তাও দিই না। যাদের ভিতরে দেশপ্রেম আছে, যাদের ভিতরে, যাদের মাথার ভিতরে সবসময় এমন চিন্তা কাজ করে, এমন তাদের দিমাগের ভিতরে কাজ করে, আমার দেশটা কিভাবে উন্নত হবে, কিভাবে উন্নত হবে আমার দেশের মানুষ, কিভাবে আমার দেশের মানুষ এই গরিব থেকে, মিসকিন থেকে কিভাবে আমার দেশের মানুষ মুক্তি পাবে, কিভাবে মুক্তি পাবে, এই চিন্তা, যাদের চিন্তা চেতনা, যাদের অন্তরের ভিতরে সব সময় লালন পালন করে, তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাদেরকে আমরা শেষ করে দিই। তাদেরকে আমরা কি করে দিই? শেষ করে দিই। আমরা তাদেরকে বাঁচে থাকতে দিই না। এমন এক দেশের মধ্যে আমরা বসবাস করি। গজব এখানে না আসে, কোথায় আসবে? এজন্য আমার নবীর যে ভবিষ্যৎবাণী, একটা হলো ইদা যহারাত তালাউন, ইদা যহারাত তালাউন, যখন একে অন্যের উপর লানত করাটাকে ব্যাপক হয়ে যাবে, একজন আরেকজনকে শুধু শুধু অভিশাপ দিতে থাকবে। একজন মানুষ ভালো কাজ করলো, আরেক ব্যক্তি বলল না সেই খারাপ, সেই ভালো না, তার উপর অভিশাপ করো। কেন? সে একটা ভালো কাজ করছে সেজন্য। মানুষের একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। 2 নম্বর, ওয়াশারিবুল হুমুর,
যখন মদ পান করা ব্যাপকভাবে বেড়ে যাবে। আজকে সমাজে বলেন, ক্লাবে বলেন, বিয়ের অনুষ্ঠানে বলেন, মদ খায়। আমাদের দেশের মেয়েরা, যুবতী মেয়েরা, তরুণী মেয়েরা মদ খেয়ে বলে আমার মদের লাইসেন্স আছে। আজকে এই মদের লাইসেন্স যুবক যুবতীদেরকে দেওয়া হচ্ছে। আমরা কোন সমাজে বাস করি? কোন সমাজে আমরা আছি? আমরা কি চিন্তা করেছি একবারও যে আমার ঘরে আমার মেয়ে, আমার যুবতী মেয়ে বড় হচ্ছে, আমার ঘরে আমার যুবতী মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আমার মেয়ে সতীত্ব নিয়ে, ইজ্জত নিয়ে সে কি বাসা ফিরতে পারবে? এই চিন্তা কি আমাদের মাথায় আছে? এই চিন্তা আমাদের মাথায় নেই। কারা এই যুবতীদেরকে, তরুণীদেরকে, জেনজিদের জীবনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে? কারা? কারা? তারা ইসলামের দুশমন, তারা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তারা দেশের দুশমন, জনগণের দুশমন। তারা কিন্তু আমরা মনে করি তারা আমাদের কি? তারা আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের দুশমন নয়, তারা আমাদের বন্ধু। আমরা মনে করি তা। নবীজি বলেন ওয়াশারিবুল হুমুর, যখন মদ পান করা এটা ব্যাপকভাবে বেড়ে যাবে। হয় না? এখন দোকানে বসলে মদ, ক্লাবে গেলেও মদ, বিয়ের অনুষ্ঠানে গেলেও মদ, আগদের অনুষ্ঠানে গেলেও মদ, হয় না? দেখেন না আপনারা? মন্ত্রী আসছে, এমপি আসছে, সচিব আসছে, মদের বোতল লাগবে ওখানে, নারী লাগবে ওখানে। কেন বাবা? ও আমার দেশের জনগণ, তোমাদের বিবেক কখন খুলবে? তোমাদের বিবেকের চক্ষু কখন খুলবে? এখনো কি তোমরা বুঝো না? হুশ এখনো আসে না? এরপর ওয়ালবিসুল হারিরা, ওয়ালাবিসুল হারিরা, পুরুষেরা যখন হারির তথা রেশমি কাপড় পরবে, যে কাপড়টি পুরুষদের জন্য হারাম, রেশমি কাপড়। 4 নম্বরে আমার নবী বলেন ওয়াত্তাখিযু কিয়ানান, গায়িকা বেড়ে যাবে। গায়িকা বুঝেন তো? যারা গান গায়, গায়িকা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এটা একটা গুনার কাজ। এটা একটা কি? গান বাজানা, এগুলো গুনাহ। গান বাজানা এটা গুনাহ, কিন্তু এটাকে মানুষ বিনোদন মনে করবে, এমন বিনোদন মনে করবে, প্রতি মুহূর্তে এটা নিয়ে মানুষ বসে থাকবে, এটা নিয়ে মানুষ পড়ে থাকবে। যে সমাজের মধ্যে একটা বিবাহ হবে, টাকা নাই, সম্ভব নাই, মানুষের কাছ থেকে টাকা সাদা তোলে, তারপরে বলে যে আজকে গায়ে হলো, আজকে কি গায়ে হলো, অমুক তারিখ গায়ে হলুদ, অমুক তারিখ বিয়ে, গায়ে হলুদ। তো গায়ে হলুদের মধ্যে কি করে বলেন? গান গায় না, নাচানাচি করে না, নারী পুরুষ একত্রে নাচানাচি করে না, গান বাজনা করে না। এটা সওয়াবের কাজ? বলেন, এটা কি সওয়াবের কাজ? টাকা নেই,
সম্পদ নাই, এরপরও মানুষের কাছ থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে টাকা তুলে সাদা করে এই কাজগুলো করে আজকে আমাদের সমাজের মধ্যে। কেন? যদি ব্যান্ড যদি আনা না হয়, নৃত্য মহিলাদেরকে যদি আনা না হয়, গান বাজানা যদি আমার ঘরে না হয়, আমার ঘরের উঠানে না হয়, আমার বাড়িতে না হয়, তাহলে আমার ছেলের বিয়েটা সহি হবে না, নাউজুবিল্লাহ। গায়ে হলুদ যদি আমরা করতে না পারি, তাহলে আমাকে মানুষ বলবে তুমি কি সন্তান জন্ম দিয়েছো, তোমার সন্তানের বিয়েতে, তোমার সন্তানের গায়ে হলুদে তুমি একটু নাচ গান করতে পারলে না? এটা কি? সে অসম্মানী বোধ করবে, এটাকে অসম্মান বোধ করবে, যার কারণে বাধ্য হয়ে এই নাচ গান করার জন্য এই নারী পুরুষদেরকে আনা হয়। তাদেরকে এনে সারা রাত তারা গান গাইবে, নাচবে, আর সাথে সাথে যুবক যুবতীরা, তরুণ তরুণীরাও নাচবে। নবীজি বলেন ওয়াত্তাখিদুল কিয়ানা, গায়িকা বাজনাওয়ালি বিনোদন কর্মী মহিলাদের লালন পালন করবে। কারা করবে? এই আমরা তো করি তাদেরকে। আমরা আমার ছেলের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে তাদেরকে এনে টাকা দিয়ে তাদেরকে লালন পালন আমরা করি। সমাজ প্রতিরোধ করে। এই সমাজপতিদের এমন একটা অভ্যাস, মসজিদে 1 টাকা দান করতে তাদের বাজে, গরিব মিসকিনদেরকে 1 টাকা দিতে তাদের বাজে, কিন্তু বিয়ের সময় সন্তানের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ের মধ্যে রোডটা রোড পুরো রোড সাজায় ফেলবে বাতি দিয়ে। করে না এরকম? আছে না? যদি কেউ বলে আমার টাকা দিয়ে আমি করি, তোমার তুই টাকা পাচ্ছিস কোথায় বেড়া? তুই কোথার থেকে টাকার মালিক খুঁজছিস? এই জিনিসগুলো আমাদের মাথায় আসতেছে না, আমাদের বিভাগের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এরপর নবীজি বলেন ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। ওই যে বললাম সমকামিতা, যখন পুরুষ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে, একজন যুবক আরেকজন যুবককে নিয়ে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে, তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাবে। একজন নারীকে নিয়ে, অপর নারীকে নিয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে যে আমার পুরুষ লাগবে না, আমার নারী দিয়ে চলে, নাউজুবিল্লাহ। আরেকজন যুবক পুরুষ আরেকজন পুরুষকে নিয়ে বলে আমার নারীর দরকার নাই, আমার পুরুষ দিয়ে চলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই অর্থাৎ এই সমকামিতা গোটা পৃথিবীর মধ্যে ছড়াইছে, ঠিক আছে, কিন্তু আমাদের সমাজের ভিতরে এই সমকামিতা কি করে গেছে? ছড়িয়ে পড়েছে। হাদিসের ব্যাখ্যায় এসেছে সামাজিক বাস্তবতা। এটা কি? 1 নম্বর হলো গালিগালাজ। অভিশাপের প্রসার এত বেশি হয়েছে যে দেখবেন আমরা গালি দিই কোথায়? এমনি এখানে গালি দিলে মনে করেন আমি যদি ওখানে বাইরে গিয়ে গালি দিই, কয়জন শুনবে? তখন আমরা গালি দিই কোথায়? মোবাইল অন করে লাইভে এসে আমরা মানুষকে গালি দিই, মানুষকে হুমকি দিই, ধমকি দিই দিনে। এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট সহ সব জায়গায় গালি আর অভিশাপ, মানুষের ভদ্রতা, শালীনতা এগুলো ভুলে গেছে। এই গালিগালাজ করতে করতে তাদের বিবেক এত হ্যাং হয়ে গেছে যে পুরো হ্যাক হয়ে গেছে। তারা ভদ্রতা, শালীনতা জিনিসটা তারা কি করে গেছে? ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আমার আল্লাহ বলেন মানুষের সাথে তোমরা সুন্দর কথা বলো, মধুমাখা কথা বলো, ভদ্র ভাষা কথা বলো, নম্র ভাষা কথা বলো।
আর আমরা নম্র ভাষা কথা বলবো তো দূরের কথা, আমরা মানুষকে প্রতিনিয়ত আমরা গালিগালাজে ব্যস্ত থাকি। এরপর 2 নম্বর, মদ পান করা এটা স্বাভাবিক হয়ে যাব। মদ পান করা এটা কি হয়ে যাব? স্বাভাবিক হয়ে যাব। পৃথিবীতে মদ একটি বহু বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, যা মুসলিম সমাজেও দিনে দিনে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই মদের আমাদের মুসলমান দেশের মধ্যে আপনি যদি মাগরিবের পরে বাইর হন, মাগরিবের পরে যদি আপনি বের হন, ঘর থেকে বের হয়ে যদি আপনি এই জায়গা থেকে ধরে ঘুরে যদি মংসা দিয়ে ফাঁসড়িয়ে দিয়ে যদি আপনি এদিকে যদি একটু ঘুরে আসেন, একটু দোকানে বিভিন্ন অন্ধকারের জায়গায় দেখবেন যে ওখানে ডজনে ডজনে মদের বোতল নিয়ে বসে আছে, মদের আসর নিয়ে বসে আছে। যুবক থেকে ধরে বুড়ো পর্যন্ত কেউ কিন্তু মদ ছাড়ে না। আপনি পাবেন, দেখেন আপনারা অহরহ। তাহলে এই মদের বিষাক্ত প্রবেশ ও সবল রয়েছে। এই মদ আজ গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? মদ খাওয়া কার কাজ? শয়তানের কাজ। এই জন্য মুসলমান মদ খেতে পারে না। একজন মুসলমান যার ভিতর জররা পরিমাণ ঈমান থাকবে, যেই কালেমা পড়বে, তার মুখ দিয়ে অপবিত্র জিনিস ঢুকা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, নিশ্চয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বিধিগুলো, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারক তীরগুলো অপবিত্র, ওয়াল আজলামু রিজসুম, এগুলো হলো অপবিত্র, এগুলো পবিত্র কোনো বিষয় নয়, এগুলো হলো অপবিত্র জিনিস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ বলেন, এগুলো, এই অপবিত্র জিনিসগুলো, এই সব কার আমল? শয়তানের আমল। কার আমল? শয়তানের আমল। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো কার আমল? কার কাজ? শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে কি করো? বেঁচে থাকে, নিজেকে বেঁচে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো। এই ধরনের খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এরপর সূরা মাইদার 91 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তো চায় মদ ও জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ লাগিয়ে দিতে, বাঁধিয়ে দিতে, শত্রুতা বাঁধিয়ে দিতে। কে চায়? শয়তান চায়। কে বলে? কে বলেছেন? নাকি হুজুরে বলছে? যে কে বলেছেন? আল্লাহ। কোথায়? কোরআনের ভিতরে
কোন সূরা? সূরা মায়েদার কত নম্বর আয়াত? 91 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তো চাই মদ ও জোয়ার মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতা বাঁধিয়ে দিতে, বিদ্বেষ বাঁধিয়ে দিতে শয়তান চায়। আর মানুষের ভিতরে বিদ্বেষ, হিংসা এগুলো সংসারিত করার জন্য এই শয়তান সবসময় কাজ করতে চায়। এবং শুধু তাই নয়, এই শয়তানের কাজগুলোর শত্রুতার বীজ বপন সে করতে চায়। কে? শয়তান। কাদের মাঝে? মানুষের মাঝে, আমাদের মাঝে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধু মানুষের মধ্যে মদ আর জোয়া এগুলো দিয়ে শত্রুতা, বিদ্বেষ সংসারিত করতে চায়, বিদ্বেষ করতে চায়, হিংসা। এতটুকু সেই কি হয় না, থামে না। এগুলো করে সেই শয়তান কি করে না, থামে না। আরো কি করতে চাই? ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান চায় আর আমাদেরকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং নামাজ থেকে বিরত রাখার জন্য এই শয়তান কি করে? চেষ্টা করে। নামাজ থেকেও সে বিরত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মানুষকে, বান্দাবান্দীদেরকে কি করতে চায়? সেই শয়তানে বিরত রাখতে চায়। কি দিয়ে? কি দিয়ে বিরত রাখতে চায়? মদ, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো দিয়ে কি করে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিরত করে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন। আর তোমরা কি ওই সব জিনিস থেকে নিবৃত হবে না, বিরত থাকবে না? আমার আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। তোমরা কি এই সমস্ত জিনিস থেকে ফিরিয়ে আসবে না, বিরত থাকবে না ওইসব জিনিস থেকে? মদ, জুয়া, জেনা, ব্যভিচার, কোন রাহাজানি, দর্শন, এগুলো থেকে কি তোমরা বিরত থাকবে না? আমার আল্লাহ বলেন, সংযত হবে না তোমরা, থেমে যাবে না? আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সংশ্লিষ্ট 10টি বিষয়, 10টি লোকের উপর লানত করেছেন। এই কথাটি হাদিসের মধ্যে এসেছে। কয়টা লোক? মদ যারা খায়, মদ যারা খায়, এই ধরনের মদের সাথে সংশ্লিষ্ট কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন, তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন আমার নবী। তারা কি? আসিরাহা। নবীজি বলেন, আসিরাহা, যারা মদ তৈরি করে। 1 নম্বর কি? আসিরাহা, যারা মদ তৈরি করে। ও মুতাসিরাহা, যে মদ তৈরির নির্দেশ দেয়। ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর হলো যে মদ তৈরি করে। 2 নম্বরে যে মদ তৈরি করার জন্য নির্দেশ দেয়। ভালো করে খেয়াল করবেন। ওয়াশারিবাহা, যে মদ পান করে। 3 নম্বর হলো যে মদ পান করবে। ওয়াহামিলাহা, 4 নম্বর হলো যে মদ বহন করে। পান করার জন্য বহন করে আনতে হবে না, এমনি এমনি 3-4 জন বসে মদ খায়, আচ্ছা মদ এটা আনতে হয় না? মদের বোতলটা আনতে হয় না? যেখানে বিক্রি করে সেখান থেকে আনতে হয় না? আমার নবী বলেন, ওয়াহামিলাহা, যে মদ বহন করে আনে। 5 নম্বর, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য মদ বহন করে নিয়ে আনা হলো। যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয়।
তার জন্য লানত। ওয়াসাকিয়াহা, যে মদ পান করায়, প্রথম বলছে যে মদ পান করে, এখন বলা হচ্ছে যে মদ পান করায়। করায়নি সব বন্ধুকে মদ দিই, এ কথা বলে না। সব বন্ধুকে মদ দিই নাকি? সব বন্ধুরা কি মদ খায়? খাই না। একজন খায়, ওই একজন 10 জনকে নষ্ট করে। তার সাথে বন্ধুত্ব, আপনি গেছেন, এখন বলছে একটু বাসায় আসো, আজকে বাসাটা খালি, একটু বসে গল্প করব। এখন গল্প করতে গেছে, বন্ধু গেছে, আরেক বন্ধু, এই বন্ধু আরেক বন্ধুকে ফোন দিছে, এই আরেকজনকে, এভাবে ফোন দিতে দিতে তার খালি বাসাটা পূর্ণ ভরপুর হয়ে গেল। এবার এখন শয়তান জাগা মতো গেছে। শয়তান কি জাগা মতো গেছে? কারণ তাদেরকে বাধা দেওয়ার মতো যারা ছিল মা বাবা, তারা তো কেউ নাই। তাদেরকে যারা বাধা দেবে তারা কেউ নাই ওখানে। এখন শয়তান ঢুকে গেছে ওই জায়গায়। শয়তান গিয়ে আর একা একা বসে বসে গল্প করলে মজা লাগে, একটু কালো পানিতে লাল পানিতে টানো, একটু লাল পানি টানো, খাও, এ ঢুকে দিছে না। এখন বন্ধু বলল, দোস্ত একা একা ভালো লাগে না তো, শুধু গল্প করে থাকবো, সিগারেট আনো, সিগারেট আনছে, চা আনো, চা, এগুলো ভালো লাগে না, তাই ওই লাল পানির বোতলটা লাগবে। কোনটা? লাল পানির বোতলটা লাগবে। এবার ওই যেখানে বেছে সেখানে তো খবর আছে, বন্ধুর খবর তো ওখানে আছে, কোথায় লাল পানি বেছে। এবার দিছে ফোন, তুই কই? আসি, যে আমার জন্য একটা বোতল নিয়ে, এত নম্বর বোতল আনিও, এইরকম আনিও, এইরকম আনিও, দেশি আনিও, বিদেশি আনিও। আছে না নেই আমাদের সমাজে? আছে নাকি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আছে বলে তো আমার নবী বলেছে। আমার নবী 1415 বছর আগে বলে গেছেন কথাগুলো। এগুলো আপনারা মিথ্যা বললে কিছু আসা যায় না। আমার নবী তো বলছে সত্য। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আমার নবী বলেছেন সত্য, আর আপনারা যদি মিথ্যা বলেন কিছু আসা যায় না। আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, নাউযুবিল্লাহ। আমার নবীর কথা সত্য। আমার নবী যা বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে যা বলেছেন তা বলেছেন, নিজের থেকে কিছু বলেন আমার নবী। এরপর তাহলে যেই মদ পান করায় ওই যিনি আনাইছেন, আচ্ছা, ওয়াবাইআহা, যে মদ বিক্রি করে, যে মদ বিক্রি করলো, ওয়াকিলা সামানিহা, যে মদের আয় উপভোগ করে, মদ বিক্রি করার পর যেই লভ্যাংশটা পাওয়া যায় এটা যে খায়, এটা যে ভোগ করে। ওয়াল মুশতারি লাহা, যে মদ ক্রয় করে, যে মদ কিনে নে, যে বিক্রি করে আর যে কিনে নে। ওয়াল মুশতারা লাহু, যার জন্য মদ ক্রয় করা হয়। এই মদ সংশ্লিষ্ট 10টি লোকের উপর আমার নবী কি করে? লানত করে। আমার নবী কি করে? বদদোয়া করে, অভিশাপ করে। আচ্ছা বলেন তো, আমার নবী যদি লানত করে, কাউকে যদি অভিশাপ করে, কারোর জন্য যদি বদদোয়া করে, বাঁচার উপায় আছে? বলেন, বাঁচার আর কোনো উপায় আছে, পথ আছে না? এই জন্য ভাই, সময় অনেক হয়ে যাচ্ছে, বাকি কথা পরে বলবো। আমি যুবক ভাইদের কাছে একটা অনুরোধ করব, এখানে আপনারা যারা আসছেন, যারা শুনতেছেন আমার কথাগুলো, সমাজের যুবকদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যে বন্ধু মিলে অনেক ধরনের বর্তমান সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে এমন কিছু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে যেগুলোর কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা সঠিক পথ হারিয়ে ফেলছে। এগুলো থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। এই গুনাহ, সমকামিতার এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলোতে, এই পথ থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, না হয় জীবন শেষ হয়ে যাবে। এটা জাহান্নাম ছাড়া আর কিছু না। আরেকটা হলো মদ। আরেকটা হলো কি? মদ। এই মদ খাওয়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই মদের রাজ্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।
যারা জেনা করে, ব্যভিচার করে, সমকামিতা করে, ওই ধরনের বন্ধুদেরকে আমাদেরকে ছেড়ে চলে আসতে হবে, তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের সঙ্গ আর দিব না। একজন নামাজ পড়নেওয়ালা, একজন কোরআন পড়নেওয়ালা, একজন নবীর হাদিস পড়নেওয়ালা, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, একজন ইসলামী দল খড়নেওয়ালা, একজন নেককার সন্তান যারা আছে তাদেরকে আমরা সঙ্গ দেব। তাদের কি দেব? আমরা সঙ্গ দেব কাদের? যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তাদেরকে আমরা সঙ্গ দেব, তাদেরকে বন্ধু বানাবো। আমরা তাদেরকে বন্ধু বানাবো। যিনি মদ খায়, যিনি ব্যভিচার করে, মানুষ খুন করে, সাদাবাজি করে, রাহাজানি করে, খুনখারাবি করে, এই ধরনের মানুষকে আমরা সঙ্গ দিব না। কারণ এদেরকে যদি আমরা সঙ্গ দিই তাহলে হবে কি, ওই যে মদ আনবে, খাইতে হবে। আপনি যত চেষ্টা করেন না কেন, 10 জন মানুষ আপনারা বসছেন, আপনি যদি বলেন ভাই আমি মদ খাই না, মদ আমারে খাইছে, মদ আমি খাই না, মদ আমারে খাইছে, এরকম বললে হবে? এরকম বললে হবে? 10 জনের মধ্যে 9 জন মদ খাচ্ছেন, আপনি যদি শত চেষ্টা করেন পারবেন মদ না খেয়ে? পারবেন। কখন? যদি তার বন্ধুত্ব যদি আপনি ছেড়ে দিয়ে আপনি যদি নিজেকে তার থেকে হেফাজত করতে পারেন, রক্ষা করতে পারেন, ফিরে আসতে পারেন, তাহলে আপনি পারবেন। তখন আর বলতে হবে না মদ আমি খাই না, মদ আমারে খাইছি, এই কথাটা আর বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ হেফাজত করেন। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।